এটা হচ্ছে খুব ফেমাস একটা স্ট্রাকচার, আর গোটা ইজিপ্টে বা গোটা দুনিয়ার কিন্তু সবচেয়ে ফেমাস একটা মনুমেন্টের মধ্যে একটা, কিন্তু এগুলোর জন্য এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাচ্ছে। মিশরের লাক্সারে আজকে আমার শেষ দিন, আর আজকে এক্সপ্লোর করব সেই বিখ্যাত কার্নাক মন্দির। তার সাথে প্রথমবার ইজিপ্টের গো বাসে চড়ে লাক্সার থেকে কায়রোর 10 ঘন্টার যাত্রার অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে গো বাস ফ্রম লাক্সার টু কায়রো। কায়রো তাহিরির বলে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড দিয়ে যাবে। এখন হচ্ছে রাত্রি বা সন্ধ্যে 8টা, এখন একটা ধাবায় দাঁড় করিয়েছি। আপনারা দেখছেন ঘোষ অ্যাডভেঞ্চার্স, আর আমি রয়েছি এই বিখ্যাত ইজিপ্টে। আপনাদের এখানকার দারুণ দারুণ জায়গা ঘুরে দেখাচ্ছি। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই যে এখন আমরা চলে এসেছি এখানকার ফেরিঘাটে। এখান থেকে নৌকা নিয়ে আজকে সকালে যাব হচ্ছে সেই বিখ্যাত মন্দির, যেটা নেই পৃথিবীর সবচেয়ে বড় টেম্পল কমপ্লেক্স, আর সেটা হচ্ছে কার্নাক টেম্পল। তো যাওয়া যাক। এখন সকাল 8টা মতন বাজে সকাল, কিন্তু প্রচণ্ড রোদ। এই রোদে মানে যে কী অবস্থা হয় কি বলবো। আর আলী ভাই আমাদের ফেরি করে দিচ্ছে। ফেরি মানে কি, বোট আর কি, মোটর বোট। তো মোটর বোট করে ইউজুয়ালি আমরা জাস্ট পার করতাম, কিন্তু আজকে কিন্তু মোটর বোট করেই কার্নাক টেম্পলের সামনে চলে যাবো। তো আপনার জায়গাটা দেখাচ্ছি, আর আশা করি আজকের এপিসোডটা বা আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের, কারণ দারুণ সুন্দর একটা জায়গা আপনাদের দেখাবো। এটা হচ্ছে এখানকার ঘাট। এটা জাস্ট মানে নর্মাল বোট পারাপার করার জন্য, যেরকম বলেছিলাম 50 করে নেয় লোকাল কারেন্সিতে একদিক যাওয়ার জন্য, দুদিক হলে হচ্ছে 100। এখানে ভাই আমাদের ছেড়ে দিয়ে গেল। ভাইয়ের গাড়িটা কিন্তু সেরা। এই যে আমাদের নিয়ে যাওয়া বাহন চলে এসছে, এখানে চট করে উঠে পড়বো। উঠে পড়ে ওপারে যাবো কার্নাক মন্দিরের দিকে। এখানে বোটে করে রাইডটা কিন্তু দুর্দান্ত। আপনি যদি ফেলুকা রাইড নেন তাহলে এই পেট্রোল কেরোসিনের গন্ধটা পাবেন না, নইলে মোটর বোটে এই গন্ধটা আছে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যায়। কিন্তু এই নাইলের উপর দিয়ে ভেসে ভেসে এই জিনিসটা করতে কিন্তু দারুণ লাগে, সত্যি দুর্দান্ত। এখন কার্নাক টেম্পল সামনাসামনি চলে এসছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে 4 কিলোমিটার মতন কার্নাক টেম্পল। তো একদম ওর সামনেই নামিয়ে দেবে কিন্তু আমাদের বোট। লাস্ট এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম লাক্সার ওয়েস্ট ব্যাঙ্কের কোন কোন সুন্দর জায়গা আছে আর কিরমভাবে সেই জায়গাগুলো ঘুরবেন। আজকে আমাদের লাক্সারে লাস্ট দিন, তাই এক্সপ্লোর করবো হচ্ছে ইস্ট ব্যাঙ্ক, মেইনলি দ্য কার্নাক টেম্পল। দেখুন এখন একটা ডেঞ্জার জায়গায় নামিয়ে দিয়েছে, এখান দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে হবে কিন্তু। এটা কার্নাক মন্দিরে কোনো একটা 2 নম্বরের রাস্তা। আমি আজকে টুপিটা আনতে ভুলে গেছি, কাঠফাটা রোদ, কিছু একটা জোগাড় করতে হবে, কারণ এখন 2-3 ঘন্টা তো ঘোরা ব্যাপার সবার আছেই। আর ভাই পরে নিচ্ছে, এখন পরে নিয়ে এবার যাবো কার্নাক মন্দিরের দিকে। এই যে এখান থেকে কিনলাম এই স্কার্ফগুলো, এই স্কার্ফগুলো কিন্তু বড় বলছে। এই লাল একটা কিনেছি আমি, এই দেখুন, এটা 150 করে নিল, 150 লোকাল কারেন্সিতে। তো যাওয়া যাক কার্নাক মন্দিরের ভেতরের দিকে। ওকে বাই ব্রাদার। এই যে আমির ভাই থেকে কিনলাম, আমির ভাই এখানে দিয়ে দিল। কালকে ভাই কিনেছিল হচ্ছে 130 কানা। হ্যাঁ ঠিকই আছে তাহলে দরদাম। এই যে কার্নাকের টিকিট কাউন্টারের পেছনে হচ্ছে কাউন্টার, এই দেখুন। এখানেও কিন্তু অনলি কার্ডস অ্যালাউড, বা ক্যাশ কিন্তু নেওয়া হয় না এখানে। তো এখানে আমরা দুজনে টিকিট কাটলাম 450 করে, টোটাল হচ্ছে 900। এবার সেটা দিয়ে এখন ভেতরে এন্ট্রির দিকে ঢুকবো। এই যে এটা হচ্ছে কার্নাক টেম্পলের এন্ট্রেন্স। এবার যাওয়া যাক ভেতর দিকে, টিকিটটা স্ক্যান করিয়ে ভেতরে ঢুকে পড়ি চপাচপ করে। কার্নাক কমপ্লেক্সে ঢোকার পরেই কিন্তু আপনারা প্রচুর এরকম দোকান দেখতে পেয়ে যাবেন। যেখান থেকে আমি স্কার্ফটা কিনলাম, এরকম খাওয়ার দোকান আছে, ম্যাগনেটের দোকান, সুভিনিয়ার, সব কিছু রয়েছে কিন্তু। তো চাইলে সেগুলো কিনতে পারেন। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন গেটের দিকে। কার্নাক মন্দির কিন্তু ইজিপ্টে ওয়ান অফ দ্য টপ অ্যাট্রাকশনস। আপনারা যদি ইজিপ্ট বা লাক্সার যান, এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। আর ম্যাপেও আপনাদের দেখিয়ে দিই কার্নাক টেম্পলটা এক্স্যাক্টলি কোন জায়গায়। আপনারা যদি ইস্ট ব্যাঙ্কে থাকেন তাহলে কিন্তু আর নাইল নদ ক্রস করতে হবে না। লাক্সার টেম্পল থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরেই কিন্তু কার্নাক টেম্পল কমপ্লেক্স অবস্থিত। কার্নাক টেম্পল ঢোকার পথে কিন্তু দেখতে পেয়ে যাবেন এই অ্যাভিনিউ অফ স্প্রিংস। এটা কিন্তু অফিসিয়াল অ্যাভিনিউ অফ স্প্রিংস না, অ্যাভিনিউ অফ স্প্রিংস হচ্ছে লাক্সার আর কার্নাক টেম্পল কিন্তু কানেক্ট করে। পুরো এরকম দেখুন ভর্তি ভর্তি এরকম স্প্রিংসের স্ট্রাকচার দিয়ে। এখানে যদি এইগুলো কিছু গাধা বা কিছু ওরকম কিছু একটা ছাগলের মুখ দিয়েছে, কিন্তু স্প্রিংসগুলো দিয়ে কিন্তু কানেক্ট করা আছে, যেটা 3 কিলোমিটার। মানে আপনি ভাবুন যখন কার্নাক থেকে লাক্সার যাচ্ছেন বা ভাইসি ভার্সা, আপনার 3 কিলোমিটার রাস্তা কভার করতে হবে, এবং সেই রাস্তায় কিন্তু পুরো স্প্রিংসগুলো 2 সাইডে দেওয়া আছে।
মোস্ট প্রবলি আমি যতদূর জানি 3000 মতন এরকম টোটাল স্প্রিংস আছে ওই জায়গাটাতে। আর এবার চলে এসছে হচ্ছে মেন যে গেটটা, যেটা হচ্ছে নর্থ গেট, সেই দিকে বিশাল বড় সব পাথর দিয়ে বানানো, ভাবা যায়। এই এখন যে জায়গাটা ঘুরছি এটা হচ্ছে দ্য গ্রেট ফোর কোর্ট। বলছে এই জায়গা তৈরি করা হয়েছিল 1300 BC নাগাদ, এবং রাজারা কিন্তু যে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলেন তারপর এই জায়গাটায় সব ডিসকাশন বলুন, লোকজনের জমায়েত বলুন, সেই সবের জন্য কিন্তু রাখা হয়েছিল। বিরাট বড় টেম্পল কমপ্লেক্স, মানে যেখানে অনেক টেম্পল রয়েছে, অনেক ওবিলিক্স রয়েছে, অনেক রিলিজিয়াস স্ট্রাকচার্স রয়েছে, এরকম বড় বড় বিল্ডিং রয়েছে, মানে পুরো কমপ্লেক্স যেটা হয় সেটা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে কার্নাক আসতেই হবে। ইজিপশিয়ানরা কিন্তু বিশাল বিশাল স্ট্রাকচার বানাতো, মানে ভাবা যায় না এত বড় বড় স্ট্রাকচার। এরপর যাব কার্নাক মন্দিরের সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে ফেমাস সেকশনে, কিন্তু সেখানে যাওয়ার আগে কার্নাক মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। কার্নাক মন্দির বা কার্নাক টেম্পল কমপ্লেক্সের কনস্ট্রাকশন কিন্তু শুরু হয় 1950 BC নাগাদ, যেই সময়কে কিন্তু মিডল কিংডম বলা হতো। আর অনেক বছর ধরে কিন্তু এখানে কনস্ট্রাকশন চলে, অলমোস্ট 30 BC অবধি। কার্নাক মন্দির যে জায়গাটায় আছে সেটাকে ইজিপশিয়ান ভাষায় কিন্তু ইপেত ইৎসুত বলা হয়ে থাকে, যেটা কিন্তু দ্য মোস্ট সিলেক্টেড অফ প্লেসেস, মানে খুব একটা এক্সক্লুসিভ জায়গা। 18 ডাইনাস্টির যে থিবান ট্রায়াড ছিল এবং তখনকার যিনি ভগবান ছিলেন আমুন, উনি কিন্তু এখানে রাজ করতেন। আর 1979 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে লিস্ট আছে সেখানে এই থিবস বা কার্নাক মন্দির কমপ্লেক্সকে অ্যাড করা হয়। এই এরিয়াটার খুব পাশেই কিন্তু রয়েছে এল কার্নাক, যেখান থেকে এই কার্নাক মন্দির কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। লাক্সার থেকে মাত্র 2.5 কিলোমিটার নর্থের দিকে কিন্তু রয়েছে এই বিখ্যাত গ্রাম। আর গোটা লাক্সারের মতন এই কার্নাকও কিন্তু একটা ওপেন এয়ার মিউজিয়াম। আর যদি আপনারা এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করতে চান, হাতে আপনাদের রাখতে হবে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা সময়। চেষ্টা করুন একদম সকাল সকাল চলে আসার, কারণ কার্নাক টেম্পলে কিন্তু প্রচুর ভিড় হয়। এই যে এখন যে জায়গাটায় চলে এসেছি এটা হচ্ছে হিপোস্টাইল হল। এটা হচ্ছে খুব ফেমাস একটা স্ট্রাকচার, আর গোটা ইজিপ্টে বা গোটা দুনিয়ার কিন্তু সবচেয়ে ফেমাস একটা মনুমেন্টের মধ্যে একটা পড়ে। এখানে রয়েছে 134টা কলম, এরকম বিশাল বিশাল কলম বা পিলার দেখুন, পুরো কিন্তু ডেকোরেটেড করা, একদম পুরো ইনস্ক্রিপশন রয়েছে, সব কিছু রয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। বাইরের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা ক্রস করে আসার পরে কিন্তু ফার্স্টে দেখতে পেয়ে যাবেন। আর এই হিপোস্টাইল হলটা কিন্তু তৈরি করা হয় 19th সেঞ্চুরি নাগাদ, মানে BC আর কি, 1290 থেকে 1230 সাল নাগাদ BC, মানে বিফোর ক্রাইস্ট, তখন কিন্তু আর তৈরি করা হয়। আর যে হাতসুচ্ছের যে মন্দিরটা ছিল, তো উনি কিন্তু মানে ওই ফেরাও বা ফিমেল ফেরাও কিন্তু তৈরি করে বা এই জায়গাটা কনস্ট্রাকশনটা শুরু করেন। দারুণ জায়গা, মানে এখানে ঘুরে ঘুরে এই কালমগুলো মাঝখান দিয়ে যান, সুন্দর ছবি তুলুন, ভেতরে একদম ঠান্ডা, প্রচুর কাজও চলছে এখানে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো কার্নাক আসলে এই যে বিখ্যাত মনুমেন্টটা আছে এটা সবগুলো ভিজিট করে, সেই জায়গাটা কিন্তু নিশ্চয়ই ঘুরে যাবেন। এখন যে দিকটায় যাচ্ছি সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য লাক্সার টেম্পল, আর এদিকটায় কিন্তু সেই স্প্রিংস অ্যাভিনিউটাও আছে, যেটা বিখ্যাত স্প্রিংস অ্যাভিনিউ আপনারা বলছিলাম। আর এখানে প্রচুর ভগবানের কিন্তু মন্দির দেখতে পাবেন, মানে মাল্টিপল ভগবানের, সেইও কিন্তু একটা টেম্পল কমপ্লেক্স। এই দেখুন, টেম্পল অফ খনসু, টেম্পল অফ ওপেত, এই সবই কিন্তু ভগবান এখানকার, কিন্তু ম্যাক্সিমাম জায়গা কিন্তু এখানে কনস্ট্রাকশনে রয়েছে, মানে আন্ডার কনস্ট্রাকশন, এখন ঠিক করছে, রিপেয়ার করছে, সেই সব কিছু। এটা একটা কোর্ট ইয়ার্ড, এখানে সব কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে যে কোথায় যাচ্ছেন, কী দেখছেন। আমরা এই সিক্রেট লেকটাই যাবো একটু পরে, খুব পবিত্র একটা লেক রয়েছে এখানে। আর পেছনে যেই হিপোস্টাইল হলটা দেখলেন সেখানে যে পিলারগুলো আছে সেগুলো নাকি 70 টন, মানে মিনিমাম যে ছোটো ছোটো পোর্শনগুলো সেগুলো বলছে। তো তখনকার দিনে এত ভারী ভারী জিনিস কীরকমভাবে আনতো, কীরকমভাবে টেনে নিয়ে যেত ভগবানই জানে। আর শোনা যায় নাকি এখানে যে পাথরগুলো আছে সেই পাথরগুলো নাকি অলমোস্ট 100 থেকে 150 কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে নাকি এখানে মন্দিরটা বানানো হয়েছিল। তো এটা একটা খুব ইউনিক ব্যাপার কিন্তু, যে এখানে কীরকমভাবে এত দূর থেকে নিয়ে আসলো, নিয়ে এসে কীরকমভাবে বানালো, ভাবা যায় না। মানে এটা হচ্ছে ধরুন
1500, 1700, 1800 BC নাগাদ, মানে 3000 বছর আগেকার, কিন্তু 3-3.5 বছর আগে। এই কার্নাক ওয়ার্ডটা কিন্তু আসলে খুরনাক বলে একটা ওয়ার্ড থেকে এসেছে, যেটা একটা আরবি ওয়ার্ড, এবং সেইটার মানে হচ্ছে ফোর্টিফাইড ভিলেজ বা ফোর্টিফাইড সিটি। এখানে সবারই কিন্তু পয়সার ধান্দা আর কি, বুঝতে পারছেন তো। এখানে যে মানে যারা এই জায়গাগুলো দেখছে লোকাল ধরুন, তারাও কিন্তু ডাকবে আপনাকে, চলুন তোমাকে নতুন জায়গা দেখিয়ে দিচ্ছি, এখানে ছবি তুলে দিচ্ছি, ব্যাপার স্যাপার, তখনই কিন্তু বুঝে নেবেন যে গল্প আছে। তো আমরা যখনই এই জিনিসটা এখন বুঝে গেছি, তো এখানে আসলে কিন্তু মানে এরা বুঝতে পারছে না, মানে এই জিনিসটা করছে বলে কিন্তু প্রচুর লোকের এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে। তো যখনই ডাকছে, এই করছে, তোমায় দেখাচ্ছি, ওখানে দারুণ ছবি তুলে দেবো, এই করবো সেই করবো, মানে হচ্ছে পরে পয়সা চাইবে। খুব খারাপ এটা, মানে এটার জন্য কিন্তু অনেক লোকজন আসছে না, নইলে এই জায়গাটা কিন্তু সুন্দর। ইজিপ্ট কিন্তু যথেষ্ট সুন্দর জায়গা, আমার সত্যি খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি এটাও বলবো জর্ডানের থেকে কিন্তু বেশি ভালো ভালো জায়গা আছে ইজিপ্টে, যেগুলো ভালো করে ঘুরতে পারবেন, কারণ এটার সাথে ইন্ডিয়ার প্রচুর সিমিলারিটি আছে, কিন্তু এগুলোর জন্য এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে চলে এসেছি সেক্রেট লেকে, এই দেখুন, এটা কিন্তু মেন কমপ্লেক্সের একটু ডান দিকে অবস্থিত, আর বিশাল বড় একটা লেক। এখানে জলটা আমার যতদূর মনে হচ্ছে নাইল থেকেই আসছে, কারণ নাইলই এখানে একমাত্র জলের সোর্স। আর পেছন দিকে দেখুন মন্দিরগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো সব কিন্তু মন্দির ছিল, দেখুন পুরো ডেস্ট্রয় হয়ে গেছে। রিপেয়ার কাজ প্রচুর চলছে, কিন্তু এত বড় স্ট্রাকচার মেনটেন রাখা মানে সেটা একটা বড় ব্যাপার। এই যে এখন সেক্রেট লেকের পাশে ঘুরে বেড়াচ্ছি, এটা নাকি 1400 BC নাগাদ তৈরি করা হয়েছিল, এবং শোনা যায় এখান থেকে নাকি প্রিস্ট বা যে কোনো রিলিজিয়াস অকেশনের জন্য কিন্তু এখান থেকে জল নেওয়া হতো। তো সেই জন্য এটাকে খুব আর কি একটা ইম্পর্ট্যান্ট লেক হিসেবে বলা হয় গোটা কার্নাক আর গোটা ইজিপ্টে। তো এখান থেকে এখনও কিন্তু একটু একটু জল নেওয়া হয় সব মেন কাজের জন্য। আর এর সামনেই রয়েছে এরকম ছোটো একটা পোকা টাইপের, যেটাকে খুব লাকি এরা মানে ইজিপশিয়ানরা, এবং সেটাকে ঘুরলে নাকি পূর্ণ হয়। এবার কোন দিক থেকে ঘুরতে হয় সেটা বুঝতে পারছি না, বলছে সেটাকে নিয়ে 3 বার পাক খেলে নাকি ভালো লাকের জন্য। তো আমরা এখন 3 বার পাক করাবো ওটাকে, ঘুরে নি 3 বার। এই যে দেখুন এই যে পোকাটা, এই পোকাটাকে কিন্তু, বা এটা মনে হচ্ছে ডাং বিটেল টাইপের কিছু একটা হবে হয়তো, যেগুলো মরুভূমিতে থাকতো, মানছে এখন ঘুরে নি কি আছে। এই সব জায়গাগুলো কিন্তু পার্সিয়ান অ্যাসিরিয়ান যেই এম্পায়ার ছিল তারা কিন্তু পুরো লুটপাট চালিয়েছে এখানে, সেই জন্য যে মেন জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে আর নেই, সব ভ্যালুয়েবল জিনিস আর কি। মূর্তি নিয়ে চলে গেছে, যেখানে সোনাদানা ছিল নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। এই মন্দিরে কিন্তু অনেক কিছুই ছিল সত্যি বলতে। এখন দেখুন এই সব ভগ্নাবশেষ পড়ে আছে এখানে। আপনার যদি ইজিপশিয়ান মিথোলজি বলুন বা এখানকার যে ডাইনাস্টিরা ছিল তাদের সম্বন্ধে জানতে হয়, তাহলে কিন্তু গাইড নিতে পারেন, অথবা জায়গাটার ব্যাপারে আরও ডিটেলে জানতে গেলে গাইড নিয়ে ঘুরুন। কার্নাক টেম্পলের ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যে ধরুন 30 AD বা 4th সেঞ্চুরি 3rd সেঞ্চুরি নাগাদ এডিতে, তখন কিন্তু রোমান এম্পায়াররা এটা ক্যাপচার করে না। তো তখন কিন্তু রোমানদের জন্য এই গোটা ইজিপ্ট একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়ায়, এবং ওদের একটা ক্যাপিটাল টাইপের হয়ে যায়। অনেক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল, পুরো সৈন্যরা এখানে ছিল। তখন কি হয়, এই কার্নাক মন্দিরের মধ্যে প্রচুর বিল্ডিং কিন্তু রোমানরা চার্চে পরিণত করে। তাই এখানে যদি ভেতরে ঘুরে বেড়ান আপনারা কিন্তু চার্চও দেখতে পারবেন। সব জায়গায় পুরো মার্কিংসগুলো ডিফাইন্ড নেই, কিন্তু তাও আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু কনভার্ট করে দেওয়া হয়েছিল অনেক বিল্ডিং, অনেক মন্দিরকে চার্চে। এই যে এবার চলে এসেছি একদম এন্ড অফ কার্নাকে, আর এখানেই রয়েছে রামেসিস III মন্দির, যেটা কিনা আরেকটা ইউনিক লোকেশন এই কার্নাক টেম্পলের। শোনা যায় এই মন্দির নাকি 20th ডাইনাস্টি নাগাদ কনস্ট্রাকশন শুরু হয়, এবং এই মন্দিরটা কিন্তু সেটি II ওনার মন্দিরে জাস্ট অপোজিটেই রয়েছে। ভেতরে রয়েছে ছোট একটা পাইলান, একটা কোর্ট, বিশাল বড় স্ট্যাচু, একটা হিপোস্টাইল হল, একটা স্যাংচুয়ারি আর একটা ছোট্ট মন্দির। আর এই গোটা মন্দিরের লেন্থ হচ্ছে 200 ফুট। কার্নাকি টেম্পল কমপ্লেক্স কিন্তু বিশাল বড়, আর এটা কিন্তু 4টে পার্টে ভাগ করা আছে। আর যেটা সবচেয়ে বড় আর সবচেয়ে ফেমাস সেটাই কিন্তু পাবলিকের জন্য খোলা রয়েছে, আর সেই পার্টটার নাম হচ্ছে প্রিসিংক্ট অফ আমন-রে। আপনারা যদি স্প্রিং সিজনে ইজিপ্টে আসেন, মানে আমরা যে সময়টা এসেছিলাম, তখন কিন্তু একটু বেলা হলেই প্রচণ্ড গরম পড়ে যায়। তাই যে কোনো অ্যাট্রাকশনই যান চেষ্টা করবেন সকাল সকাল জায়গাটা ঘুরে দুপুরে দিকে কিন্তু ফিরে যাওয়ার। আর স্পেশালি এমন জায়গায় যেখানে শেড নেই সেখানে কিন্তু দুপুরবেলাটা কাটানো খুবই ডিফিকাল্ট। এই যদি ওয়াশরুম আছে এখানে গিয়ে লাভ নেই, আমরা এবার সেক্রেট লেকের পাশ দিয়ে ব্যাক করি। এই যে এখানে খাওয়ার এখন ওপেনের রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে জল, ড্রিঙ্কস, খাওয়া দাওয়া সব কিছু আছে একদম সেক্রেট লেকের পাশেই কিন্তু। তো এখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন, একটু আরাম করতে পারেন, তারপর আবার এক্সপ্লোর করতে পারেন কার্নাক মন্দির। এই জায়গাটা ঘুরতে ঘুরতে বা এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে একটা জিনিস ফিল করছি, আমার দেশ কিন্তু আমার দেশ, যা ভ্যারাইটি যা আছে
অনেকেই ভাববেন যে হয়তো এই জায়গাটাকে আমি ছোটো করছি, একদম না, এই জায়গাটা খুবই ইউনিক দর্শনীয় স্থান, কিন্তু একবার ভিজিটের জন্য ঠিক আছে। আর প্রচণ্ড গরম, সেই জন্য ওয়েদারটা যখন একদম ঠিকঠাক থাকবে তখনই আসুন এই বলবো। এই দেখুন, এটা এখানকার সবচেয়ে ফেমাস ওবেলিক্স, বিরাট বড়। এটা কোন ভগবানের উদ্দেশ্যে সেটা আমি আপনাদের বলে দেবো। এদিকে কিন্তু আরও ওবেলিক্স রয়েছে, দেখুন, এই দেখুন, এই ওবেলিক্সের মধ্যে কিন্তু অনেক ইনস্ক্রিপশন রয়েছে, যদি ভালো করে দেখেন। এগুলো কিছু আর কি ডিসাইফার তো আমরা করতে পারবো না, যারা আর কি নিয়ে পড়াশোনা করে ওনারা কিন্তু ডিসাইফার করতে পারবেন যে কী লেখা আছে এর মধ্যে। এখন এখানে জাস্ট ভিড়টা দেখুন, 10টার পরে কিন্তু সব ট্যুর বাসগুলো চলে আসে, ট্যুর কোম্পানি চলে আসে, তো প্রচণ্ড ভিড় হয়ে যায় কিন্তু। তো চেষ্টা করুন সকাল সকাল আসার, মানে 9টার মধ্যে এখানে ঢুকে জানাই বলবো। তারপর হলে কিন্তু গরমটাও বেড়ে যাবে, আর আপনাদের কিন্তু অনেক ট্যুরিস্ট দেখতে হবে, ভালো করে ছবিও তুলতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ম্যাক্সিমাম লোকজন এখানে কিন্তু ছবি তুলতেই আসছে যা দেখছি। এই যে মেন যেই হলটা আছে যেখানে 134টা পিলার আছে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড়, আর সেখানে সবই আর কি ভিডিও ছবি সবাই সব তুলছে। তো জানি না এখানে কতজন হিস্ট্রি মানে জানতে আসে, বা কতজন এই সম্বন্ধে জানতে আসে, কতজন ছবি তুলতে আসে। আমি তো মাঝামাঝি একটু জানতেও আসি, আবার সব কিছু তুলতেও আসি, আপনার জন্য ভিডিও তুলছি যাতে আপনার দেখাতে পারি। এইসব মিলিয়ে মিশিয়ে আর কি চলছে সব কিছু ঠিকঠাকই। কার্নাক মন্দির দর্শন কমপ্লিট করে এবার যাওয়ার পালা আমাদের হোমস্টের দিকে। তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে একটু ফ্রেশন আপ হয়ে আজকে কিন্তু বাস ধরতে হবে কায়রোর জন্য। এখানকার এগুলো হচ্ছে লোকাল ফেরিয়েতে যাচ্ছে, এটা কিন্তু 10 ইজিপশিয়ান পাউন্ড করে। এইখানে শহরের একটু বাইরের দিকে যাচ্ছে, আর এই যে পিয়ারটা এখান থেকেই ছাড়ছে কিন্তু। এই যে দেখুন লোকাল ফেরি, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ভাইয়ের বাইকে করে যাবো আমরা, হেভি 1 নম্বর বাইক। ভাইয়ের একটা ছোটো সুপার মার্কেট আছে এখানে, এটা কিন্তু ওয়েস্ট ব্যাঙ্কে, সব কিছুই পেয়ে যাবেন এখানে। এই পাউরুটি, আমরা স্নিকার্স, চিপস এইসবগুলো নিয়ে নিচ্ছি। টোটাল এমন কত হচ্ছে বলছি, এই ব্যাগগুলো নিয়েছি। এরকম সব রকম জিনিস আছে কিন্তু। আমাদের ঘর ছেড়ে বেরোনোর পালা, সময় হয়ে গেছে 12টা 15। আমাদের বাস হচ্ছে 1টার সময়। এই দেখে নিন ফাইনাল একবার। দারুণ সুন্দর জায়গা ছিল, দারুণ সুন্দর রিল্যাক্স করলাম। ভাই এক্সপিরিয়েন্স আচ্ছা থা? ওকে, চলো চলতে। এই যে দেখুন এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের হোস্ট ছিল হচ্ছে এই যে আহমেদ, এখানে ভিলা রেবেকার। তো ওই আমাদের ছেড়ে আসছে এখানে। আর এই দেখুন এইটা হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা গো বাসে যাওয়ার জন্য। আজকে কিন্তু আমরা যাচ্ছি গো বাস করে, যেটা ইজিপ্টের সবচেয়ে ফেমাস বাস আর সবচেয়ে ভালো বলতে পারেন। তো গেলে বুঝতে পারবো কেমন কি, আর আপনার রিভিউটা শেয়ার করবো, যাতে আপনারা গো বাস যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অ্যাভেল করতে পারেন, মানে কেমন কি আছে না আছে। আমরা বিজনেস ক্লাস এম বলে কিছু একটা ক্লাস কেটেছি, তো সেটায় খাওয়ার আছে, এসি আছে, সব কিছু আছে, সিট অনেক ভালো। না যাওয়া অবধি বোঝা যাচ্ছে না এখানে কিছু। তো এখন পৌঁছাই, এখান থেকে হচ্ছে যে ফেরিঘাটটা আছে ওখানে চলে যাবো, গাড়ি করে দিয়ে আসছে। ফেরি ক্রস করবো, ফেরি ক্রস করে বা নৌকা ক্রস করবো, ওপরে গাড়ি দাঁড়িয়ে থাকবে, সে 5 মিনিটে পৌঁছে দেবে, তাকে 50 আলাদা করে দিতে হবে। আর এখান থেকে তারা ফ্রিতেই নিয়ে যায়। যদি আপনার ফ্রিতে না পারেন তাও ধরুন তাহলে আপনাদের 100 করে পড়বে হয়তো। আর বোটে করে ক্রস করতে এক সাইড হচ্ছে 50, মাথায় রাখবেন এটা। ইজিপশিয়ান গ্রাম, এখানে পুরো গ্রাম্য পরিবেশ। এই দেখুন লাল রঙের যে হর্সটা, এটা নাকি রেবেকা নাম। ভেরি নাইস। ভাই তাই বলছে এখানে নাকি বৃষ্টি হয়ই না, এখানে যেসব প্ল্যান্টস বা ইরিগেশন বা যাই হোক না এখানে অ্যাগ্রিকালচার হচ্ছে আর কি। তো ইরিগেশন মেনলি হচ্ছে নাইল নদীর জল থেকে। লাস্ট বছর নাকি 5 মিনিট জাস্ট বৃষ্টি হয়েছে, মানে 1-3 দিন আর 2 দিন। এখানে কিন্তু বৃষ্টি হয়ই না। আর নাইল বলতে 6 মাসের জন্য নাকি ওপর দিকে চলে আসে, মানে জলটা বেড়ে যায়। তো নেক্সট মান্থ থেকে জলটা কিন্তু অনেক ওপর দিকে চলে আসবে, আর 6 মাস জলটা পিছিয়ে থাকে। সুন্দর, মানে একটা অন্যরকম আর কি। আমাদের ওখানে যেটা মরুভূমি হয় না, ওই স্টাইলের কিন্তু, মানে রাজস্থান সাইডে যেরকম আছে ওই স্টাইলের। অপোজিট সাইডে যে উইন্টার প্যালেস বিল্ডিংটা আছে, বড় হোটেলটা, এটা নাকি এখানকার প্রেসিডেন্ট যিনি ছিলেন, রাজা ছিলেন, উনি কিন্তু বানিয়েছেন, তাই ভাই বলছে আর কি। সেই জন্য কিন্তু ওটা ফেমাস। ওই দেখুন উইন্টার প্যালেস। তো এরকম নাকি একটা সুডান বলে একটা ক্রুজও আছে, যেটা নাকি খুব এক্সপেন্সিভ, সেটা নাকি নাইলে চলে এখনও। সবই কিন্তু প্রেসিডেন্টের বানানো এখানকার, প্রেসিডেন্ট বা মোনার্কি আর কি যারা ছিল, রাজা ছিল এখানকার। এই যে লাক্সার টেম্পলের সাইডে চলে এসেছি ইস্ট ব্যাঙ্কে। বাইরে থেকে লাক্সার দেখে নিয়ে এবার আমাদের গাড়ি আসছে, এখান থেকে 50 নেবে, আমাদের গো বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। তো যাওয়া যাক। দেখুন এর বাইরে থেকে লাক্সার মন্দির দেখে নিই, মারা ধাই করে বাড়ি খেলাম।
বাবা এত গুঁতো কাটা খাই না হাতে পাই আমি, কি বলবো। গো বাসের স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে মেন যে লাক্সার আছে সেইখানে। এবার দেখতে হবে কোন গো বাসটা আমাদের। যাওয়া যাক দেখি। গো বাসটা চট করে আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে গো বাস ফ্রম লাক্সার টু কায়রো। কায়রো তাহিরির বলে একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড অব্দি যাবে। দেখে নিন একবার। এটা কিন্তু বিজনেস ক্লাস এম, যতদূর দেখলাম। অনেকগুলো ক্লাস আছে বাসের, কিন্তু অনেকগুলো ক্লাস থাকে না। ইকোনমি আছে, ইকোনমি এম আছে, ইকোনমি বি আছে, আবার ইকোনমি গো আছে, অনেক কিছু আছে। এটা মনে হয় সবচেয়ে ভালো, যেটা হচ্ছে বিজনেস ক্লাস এম। তো সেখানে উঠে দেখি ভেতরে কী ফ্যাসিলিটি আছে। এখানে খাওয়ার দাওয়ার তো ঢোকাচ্ছে দেখছি। যতদূর দেখেছিলাম যে খাওয়ার রয়েছে, জল রয়েছে, এসি আছে, রিক্লাইনিং সিট আছে, এগুলো আছে। আর GoBus.com থেকে আপনি বুক করতে পারেন। আমি টোটাল কত অ্যামাউন্ট করেছি তলায় দিয়ে দেবো। আর এখান থেকে 1টার সময় ছাড়বে, কায়রো পৌঁছাবে হচ্ছে 11টা। তো ধরে রাখুন 10 ঘন্টা মতন যাত্রা আছে। আর আমরা কিন্তু আজকে গিজায় যাব, তো সেটা মাথায় রাখতে হবে। গিজায় একটু আগে নেমে যেতে হবে, অথবা ওখান থেকে কায়রোয় নেমে ট্যাক্সি ধরতে হবে। এখন সামানটা লোড করে দিই, লোড করে নিয়ে আপনার সাথে কথা বলছি আবার। ব্যাগ কিনতে তলায় রাখার জায়গা আছে। সামনে যারা এসছেন মহিলারা, ওদের মনে 2টো করে আর রয়েছে ব্যাগ, তো সেই জন্য কিন্তু বেশি পয়সা দিতে হচ্ছে। আমাদের একটাই আছে, আশা করছি কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু ব্যাগ রাখার জন্য 20 ইজিপশিয়ান করে নিচ্ছে। তো আমাদের দুজনের জন্য কিন্তু 40 ইজিপশিয়ান পাউন্ড নিয়ে নিল। এটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড না বলছে, তো কী কেস বোঝা যাচ্ছে না। ওপরে ওঠা যাক এবার। 20 আর 23 হচ্ছে আমাদের সিট। আর বাসটা দেখুন MCV 600। দেখি সামনে গিয়ে এটা কিসের বাস। এটা কিন্তু মার্সিডিজের বাস এগুলো। এখানে কিন্তু এগুলোই চলে যা দেখতে পাচ্ছি। ওপরে উঠে সিটে বসা যাক। এই বাসটা চট করে দেখে নিন। এটা হচ্ছে গো বাস, যেটা করে যাচ্ছি হচ্ছে কায়রো। ওপরে ব্যাগ রাখার জায়গা আছে কিন্তু। এই এখন গো বাসে উঠে পড়েছি, আর একদম ঠিক টাইম 1টার সময় কিন্তু ছেড়ে দিল। খালি এখানে একটা নাটক করছে হচ্ছে আমার পিঠের ব্যাগটা একটু বড়, মানে না খুবই সামান্য। তো সেটার জন্য বলছে না ভেতরে নিয়ে উঠে যাবে না। তো সেটাকে আবার প্যাক কুক করে মানে বাইরে নিচে দিয়ে আসলাম। তো সেটার জন্য আবার 20 ইজিপশিয়ান পাউন্ড পড়লো কিন্তু। বাসটা চট করে দেখিয়ে দিই একবার আপনাদের। এই দেখুন আর অ্যারেঞ্জমেন্টটা দেখুন। এখানে 2টে সিট, মানে একদিকে 2টো সিট, একদিকে একটা সিট। আর উপরে দেখুন ব্যাগ রাখার জায়গা রয়েছে, এসি রয়েছে। আর এই সিটটা দেখুন আমরা সিঙ্গেল সাইডে নিয়েছি, 20 আর 23। এখানে দেখুন টিভি আছে, ছোটো করে জিনিসপত্র রাখতে পারেন। এমনি কিন্তু কমফোর্টেবল, সিটগুলো বেশ ভালো। এই দেখুন আর এই ওপরে কিন্তু মাথার ওপরে এসি রয়েছে। এটা কিন্তু হেভি জোর এসিটা আসছে। এখানে দেখুন পর্দা দেওয়া আছে, তো রোদ আসলে টেনে নেওয়া যায়। মাঝখানে পিলারটা পড়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই, ঘুমিয়ে পড়বো। রিক্লাইনিং সিট আছে, রিক্লাইন করা যায়। দেখুন সামনের সিটটা মহিলা রিক্লাইন করে নিয়েছে। ওভারঅল কিন্তু ভালোই ফ্যাসিলিটি দেখছি আর কি। লাগলে ব্যাগ উপরে রেখে দেওয়া যায়। দেখুন ছোটো একটা হেডফোন দিয়ে গেল, কিন্তু টিভি এখনও চলছে না কিন্তু, মানে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আর কি। তো এখান দিয়ে গান শোনা যেতে পারে। এখানে চার্জিং পোর্ট রয়েছে। আর সিটটা বেশ ভালোই রিক্লাইন করা যাচ্ছে। নিচে একটা ফুটপেট টাইপেরও আছে পা রাখার জন্য। এই দেখুন বাসটা এমনি ভালোই, কিন্তু হ্যাঁ ব্যাগটা নিয়ে এত নাটক করলো কেন বুঝলাম না। 2টো ব্যাগ কিন্তু নেবেন না, তাহলে কিন্তু একটা নিয়ে যেতে বলবে। এখন টাইম হয়ে গেছে হচ্ছে 3টে, মানে অলমোস্ট 2 ঘন্টা বাস চলেছে। আর তারপরে সে জল, একটা ছোটো জলের বোতল যেরকম দেখুন ওখানে রাখা আছে, নিয়ে আমি, কারণ আমার অলরেডি জল রয়েছে। আর একটা খাবার দিয়ে গেল। এই খাওয়ার মধ্যে কী আছে এরকম একটা হচ্ছে, এটা কি কফি ব্রেক। আচ্ছা, একটা কফি বানানোর কিট দিয়েছে, একটা জুস দিয়েছে। আর এটা কি, এটা ছোটো কেক টাইপের। আর চায়ের জিনিস। আর এখানে হচ্ছে চিনি, আর এটাও চিনি মনে হচ্ছে। তো এই দিয়ে গেল হচ্ছে প্যাকেট একটা, যেটা এখন টুকটুক করে একটু খেয়ে নেবো, জুসটা স্পেশালি। খাবার খেতে খেতে দেখলাম গরম জল দিয়ে গেল, তার মধ্যে কিন্তু আমি কফিটাও বানিয়ে নিলাম। আর এই বাসে কিন্তু রয়েছে একটা ছোট্ট ওয়াশরুম, সেটাও আপনাদের একবার চট করে দেখিয়ে দিই। এত লম্বা জার্নিতে ওয়াশরুমটা কিন্তু এসেনশিয়াল, আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যে এখন 4টে, 4:30 বাজে। বাসটা এখানে এক জায়গায় দাঁড় করেছে, ধাবা স্টাইলের জায়গা আছে। এখানে টুকটাক খাওয়ার দোকান আছে, সব কিছু আছে। চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন আরেকটা বলতে আরেকটা বাস চলে এসছে। তো যেরকম আমাদের ওখানে ধাবা আছে না, সেরকম কিন্তু এরাও দাঁড়ায় এক জায়গায় এসে। এই বাসটা বেশ বড় দেখছি। এই দেখুন এখানকার মরুভূমির মাঝখানে একদম লোকাল ধাবা। এখানে খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে, এগুলো দাম নিশ্চয়ই বেশি হবে।
আর এই দেখুন সব বাসগুলো এখানে দাঁড়াচ্ছে, আরেকটা বাস চলে এসছে এখানে। বাসের মধ্যে ভালো ঠান্ডা আছে, সেই জন্য জ্যাকেটটা বার করে নিলাম। এখানে কিন্তু একবার বন্ধ করে দিলে আর খুলতে চায় না। এখন সময় হয়ে গেছে হচ্ছে 7:17, আর অলমোস্ট সানসেট হবো হবো করছে। আমরা এখন আছি হচ্ছে কায়রোর থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরে। আর ফাইউম বলে একটা এখানে বড় শহর আছে, যেটা কায়রোর আগেই পড়ে, সেখানে ঢুকবে। লাক্সার থেকে কায়রোর দূরত্ব 700 কিলোমিটার মতন। আর গো বাসের জার্নিটা কিন্তু বেশ ভালো, স্পেশালি বিকেল বা সন্ধ্যাবেলার দিকে যখন সানসেট হয় এই মরুভূমির ওপরে, সেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ম্যাক্সিমাম সময়টা তো আপনারা ঘুমিয়েই কাটাবেন, তাই যদি খুব তাড়া না থাকে লাক্সার থেকে কায়রোর জন্য কিন্তু ফ্লাইট না নিয়ে বাসই অ্যাভেল করতে পারেন। এখন হচ্ছে রাত্রি বা সন্ধ্যে 8টা। এখন একটা ধাবায় দাঁড় করিয়েছে, কিন্তু এটার কন্ডিশনটা বেশ ভালো দেখছি। প্রচুর ট্রাক এসে দাঁড়াচ্ছে। আর কায়রোর কাছাকাছি চলে এসেছি। ফাইউম বলে একটা শহর, সেই জায়গাটায় মনে হয় পাস করছি ওই জায়গাটা দিয়ে। এক্স্যাক্টলি শহরে ঢুকিনি, হাইওয়ের ওপরেই আছি, কিন্তু ফাইউম ধরে রাখুন ওই 100 কিলোমিটার দূরে মেন কায়রোর থেকে। ভালো ধাবাটা দেখাই আপনাদের, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। একটু মাইনাস করে শর্ট করে গিয়ে এমনি সিটগুলো ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেগুলো সিঙ্গেল সিট না, সেগুলো পাটা তলায় ঢোকানো যাচ্ছে না, পাটা স্ট্রেচ করা যাচ্ছে না, এটা একটা সমস্যা। ডবলগুলো নিলে ভালো হতো ভাই বলছিল, ওগুলোতে জায়গাটাও বেশি আছে। আমরা একটা নিয়ে নিয়েছি, কিন্তু ঠিক আছে, খুব কমফোর্টেবল না হলেও ঠিক আছে। সিটগুলো এমনি নরম সরম আছে, খালি পাটা স্ট্রেচ করা যাচ্ছে না, এটা সমস্যা। আর এই দেখুন এখানে এটা হচ্ছে ধাবা। এখন ভেতর দিকে যাই, গিয়ে টুকটাক যদি কিছু থাকে খাই। ওখানে মাংস গরম করছে, কিন্তু সে কী মাংস ভগবানই জানে। চা নিয়ে নিলাম, এখানকার চা কিন্তু খুব একটা জমাটিয়া না, কিন্তু একটু রিলিফ পেতে গেলে চা খেতে হবে, তাই 15 করে চা নিয়ে নিলাম। এই যে ধাবার দোকান থাকায়। এই যে দেখুন কোনো একটা গো বাস স্টপে ঢুকলো, এখন 9:30 টাইম হয়েছে। এটা মনে হচ্ছে প্রথম স্টপ, এখানে কিছুক্ষণ হল্ট দেবে, তারপর অন্য স্টপের দিকে যাবে। এখন যেরকম বললাম, এটা হচ্ছে প্রথম গো বাস স্ট্যান্ড। এখানে বাস দাঁড়িয়ে রইলো, কি অনেক লোকজনই নেমে গেল। তবে আমাদের গিজা কিন্তু লাস্ট স্টপেই মনে হচ্ছে নামলে ভালো হবে। ম্যাপটা ফলো করছি, কারণ এখানে কেউ ভাষা বোঝে না। আর এখানে টুকটাক খাওয়ার দোকান আছে, আর এখান দিয়ে এক্সিট। মেন কায়রো শহরে কিন্তু ঢুকে গেছি। নেমে পড়েছি তাহরির বাস স্ট্যান্ডে, যেটা হচ্ছে গো বাসের স্ট্যান্ড। আর এইটার লোকেশনটা দেখুন, একদম হিলটনের সামনেই। নীলনদ কিন্তু জাস্ট ক্রস করলেই ওদিকে। আর এখান থেকে আমাদের প্রপার্টি দেখাচ্ছে হচ্ছে 19 কিলোমিটার, সরি 14 না। তো এখানে খাওয়ার দাওয়ার তখন কিছু পাচ্ছি না বলে উবারটা বুক করে দিলাম, দেখি উবার কতক্ষণে আসে। আশা করছি পেয়ে যাবো উবার এখান থেকে। দেখাচ্ছে হচ্ছে এই দেখুন 150 ইজিপশিয়ান পাউন্ড। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ভাই ঠান্ডা লাগে রে? ভাইকেও ঠান্ডা লাগছে। আর একদম প্রপার কায়রো শহরে কিন্তু পৌঁছে গেছি এখন। এবার গাড়িতে উঠে তবে আপনার সাথে কথা বলছি আবার। হ্যাঁ, লোকাল লোকজনদের জন্য কিন্তু শাটল সার্ভিসও আছে। এই গাড়িগুলো কিন্তু অনেকজন লোককে নিয়ে যাচ্ছে। এরকম দেখুন প্রচুর আছে, এগুলো আগে থেকে বুক করতে হয় মনে হয়। এই যে গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে পড়েছি, দাদার সাথে যাচ্ছি এবার আমাদের গিজার যে হোটেল বুক করা আছে সেই দিকটায়। দেখাচ্ছে এখান থেকে মোটামুটি ধরুন আধ ঘন্টা মতো সময় লাগবে, 19 কিলোমিটার। আর রাস্তায় ভিড়টা দেখুন। ট্যাক্সি এসে গেল 11টা নাগাদ, আর আমরা ট্যাক্সি ধরে এগিয়ে চললাম কায়রোর থেকে গিজার দিকে, কারণ নেক্সট 2 নাইট আমরা স্টে করব গিজাতে। আর এত রাত্রিবেলাতেও কায়রোতে কিন্তু ভালো ট্রাফিক ছিল, আর প্রচুর লোকজন কিন্তু বাইরের পরিবেশটা এনজয় করছিল, এটা বুঝতে পারলাম। এই যে এখন ঢুকে পড়েছি আমাদের গিজার ঘরে। আপনাদের চট করে ঘরটা দেখিয়ে দিই, জিনিসপত্র ছড়িয়ে ফেলেছি একটু, তাও খুব টায়ার্ড হয়ে গেছি। এত বাসে এতটা বড় জার্নি, 10 ঘন্টার মতন ধরুন, কিন্তু ঘরটা সুন্দর পেয়েছি। এখানে দারুণ ভিউ, কিন্তু ভিউটা রাত্রিবেলা ভালো করে দেখা যাবে না, তাই নর্মাল ঘরটাকে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন ওই দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে হচ্ছে এরকম 2খানা সিঙ্গেল বেড আছে, কিন্তু বেড দুটো দেখে নিন, বেশ বড় ঘর। ওখানে হ্যাঙ্গার রয়েছে, টিভি রয়েছে, ওখানে এসি রয়েছে, ওখানে ছোটোটা ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটলি আছে, দুটো জল দিয়ে দিয়েছে। এই দেখুন ফ্রিজ, ওয়াশরুমটা দেখাচ্ছি। আর এদিকে পুরো পর্দা দেওয়া না, এটা কিন্তু পুরো একদম প্যানোরামা স্টাইল কিন্তু ব্যালকানি। আর এদিকে দেখুন এটা হচ্ছে বাথরুম, বিরাট বড় বাথরুম, ঘরের সমান বাথরুম। কমোড রয়েছে, আয়না রয়েছে, মনে হচ্ছে গিজারও আছে। হ্যাঁ দেখুন একটা বাথটাবও আছে ছোটোখাটো, হেব্বি সুন্দর।
আর এখানে সবচেয়ে ভালো পার্ট হচ্ছে এখানেও কিন্তু কাঁচ দেওয়া আছে, মানে এখান দিয়ে আপনি বাইরে দেখতে পারবেন। আর সামনে ওই দূরে কিন্তু বিশাল বিশাল পিরামিড দেখা যাচ্ছে, এখন দেখাতে পারছি না, ওটা সকালবেলা দেখাবো, কিন্তু হেভি ভিউ আছে। এখান থেকে বেরিয়ে পড়েই দেখুন, এবার বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে কিন্তু এটা দেখুন বড় বারান্দা, এদিকে ওয়াশরুমটা ওদিকে, আর নিচে রাস্তা মেন হাই রোডের উপর নিয়ে নিয়েছি, তাই জন্য একটু সুবিধা হয় আমাদের। আর সামনে কিন্তু পিরামিড আছে, জানি না রাত্রিবেলা দেখা যাচ্ছে না, কালকে সকালে ভালো করে দেখাবো আপনাদের। খুব সুন্দর লোকেশান। আর এখানে এক নাইট বুক করেছিলাম, ভাবছি আরেক নাইট এগিয়ে দিই, কারণ কালকে আমাদের দেখুন এখন অলরেডি 11:30 মতো বেজে গেছে, শুতে শুতে 12:30 বেজে যাবে, এখন খেতে যাবো, তারপর 6টার সময় উঠে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে, তাই ভাবছি আরেকদিন বাড়িয়ে দিয়ে কালকে এই দাসুর তারপর বাকি যেসব পিরামিডগুলো আছে সেগুলো দেখে আসি। পরশু দিন সকাল সকাল গিয়ে ভাবছি গিজার পিরামিড দেখবো। তো এটা প্ল্যান আছে আপাতত, দেখা যাক এবার কী হয়। কিন্তু প্রতিটা দিন আপনাদের দারুণ দারুণ জিনিস দেখাবো গিজা থেকে, কায়রো থেকে। নেক্সট যে কটাই এপিসোড আসবে সেগুলো একদম জ্যাম জমাট থাকবে, নতুন নতুন জায়গা থাকবে, লোকাল ফিলস থাকবে। আজকের মতন আশা করছি এখানে শেষ করছি, যদি কিছু ভালো ডিনার করি সেটা আপনাদের দেখাবো। তাই আজকের মতন গুড নাইট ফ্রম গিজা, ইজিপ্ট। টাটা। খুঁজতে খুঁজতে এখানে চলে এসে দেখুন চিকেন, ফলাফল সব স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর দোকানটা। দিয়ে দেখলাম ডিম বানাচ্ছে, ওখানে একটা অমলেট দিতে, সেটা দিয়ে একটা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন নানা রকম ডিশ রয়েছে, তাই ভাইকে দেখলাম একটা অমলেট দিয়ে করছিল, ওটা 20 পাউন্ড, আর এমনি ফলাফলেরটা হচ্ছে 15 পাউন্ড, মানে একদম সস্তা। আর চিকেনটা মনে হচ্ছে 50, তো চিকেনটা 50, চিকেনটা হচ্ছে 35। আর দেখুন এগুলো দিয়ে দিয়ে কিন্তু ব্রেডগুলো বানায়, দারুণ মজা দেয়। এখানে বসে খাওয়ারও জায়গা আছে। এই দেখুন এটা হচ্ছে ফলাফল স্যান্ডউইচ, এটা হচ্ছে 15 করে, 15 লোকাল কারেন্সি, একদম সস্তা, ভালোই খেতে কিন্তু বেশ। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, আর মনে রাখবেন জীবন কিন্তু একটাই।